গুড ইভিনিং। আমি 3 তারিখে ইন্টারভিউ দিয়ে আসলাম, তারপরে অনেকগুলো ফোন এসছে, অনেকে মেসেজও করেছেন, প্রচুর মেসেজ। প্রত্যেককে ধরে ধরে ওইভাবে অ্যান্সার দেওয়া সম্ভব না, টেক্সট করাও সম্ভব নয়। অ্যাকচুয়ালি সবসময় মানসিকতা তো সবসময় ঠিক থাকে না, ফলে সবসময় সবারই অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। তো কমন কমন যে প্রশ্নগুলো এসছে তার মধ্যে একটা হচ্ছে যে ইন্টারভিউ কেমন হচ্ছে, কত টাইম লাগছে, বোর্ড ওয়ার্কিং কেমন, বা ডেমো কতক্ষণ হচ্ছে। প্রথমে বলে যে ডেমোর টপিক ডেমোর টপিক এতদিন অবধি ইন্টারভিউ যা হয়েছে আপনার চয়েসই হয়। আপনি যেটা লেসন প্ল্যান করে নিয়ে যাবেন, আপনি যেটা প্রস্তুতি নিয়ে যাবেন সেটাই হয়। অ্যাকচুয়ালি এনসিটির গাইডলাইন্সও সেটাই আছে যে লেসন প্ল্যান বাড়ি থেকে করে নিয়ে আসবে, সেটাই পড়াবে। আপনাকে জবরদস্তি টপিক দেবেন। আপনি 100% শিওর থাকুক, 100% শিওর থাকুন যে আপনাকে আম, ওনারা টপিক বলে দেবেন না, আপনার পছন্দের মতনই টপিক করবেন। যেনারা এক্সপিরিয়েন্স টিচার আছেন ওনাদের অসুবিধা নয়, হয়তো পরবর্তীকালে হয়তো আরও ফ্রেশার বা নতুন আসবেন। এবার তো 9-10-এ প্রচুর প্রচুর ইন্টারভিউ ডাক পাবেন। তো যারা কোশ্চেন করছেন বলি যে টপিক আপনার পছন্দের মতনই হবে। আপনি যেটা নিয়ে যাবেন তৈরি করে আপনাকে ওটাই করতে বলা হবে, আলাদা করে টপিক চাপিয়ে দেওয়া হবে না। ডেমো টাইম যেটা জিজ্ঞেস করছেন, ডেমো কতক্ষণ হচ্ছে, ডেমোর টাইম ফিক্সড নয়। অ্যাকচুয়ালি ইন্টারভিউ যেরকম হয়, অ্যাজ ইউজুয়াল যেরকম ইন্টারভিউ হয় সেরকমই হচ্ছে। কারো কম কারো বেশি সময় লাগে। ধরুন প্রথম দিকে যারা আছে তাদের হয়তো একটু বেশি সময় লাগছে, কিন্তু শেষের দিকে, একদম শেষের দিকে যারা আছে হয়তো টাইম কম লাগছে। অ্যাভারেজ টাইম ধরে রাখুন 12 থেকে 15 মিনিট, অ্যাভারেজ টাইম বললাম। সেখানে কারো কম কারো বেশি আছে। তো অ্যাভারেজ টাইম হচ্ছে 12 থেকে 15 মিনিট আপনার ইন্টারভিউয়ের টোটাল টাইম। তার মধ্যে হয়তো আহ, হয়তো ডেমোতে হয়তো 5-7 মিনিট লাগতে পারে। ডেমোর পর আপনার কোশ্চেন করা হবে, ইন্টারভিউ যেটা বলা হচ্ছে, কারণ এখন দুটো পার্ট আছে, একটা ডেমো একটা ইন্টারভিউ। এবার কোশ্চেন যেগুলো হবে মেনলি ডেমো রিলেটেড কোশ্চেনই বেশিরভাগ হয়। ডেমো রিলেটেড আপনি যে টপিকের উপরে ডেমো দিবেন তার উপরে সাধারণত কোশ্চেনগুলো বেশি আছে। তার মানে ডেমোতেই কোশ্চেন কিন্তু আটকে আছে তা নয়, কিন্তু ডেমো থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা সেটাই হবে। তারপরেও আপনার সাবজেক্টের কোশ্চেন বাইরে থেকে হতে পারে। আমি যেমন গ্রামার থেকে ডেমো দিয়েছিলাম, আমি ইনডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ করেছিলাম ওখানে। তো গ্রামারের বাইরেও আমাকে লিটারেচার থেকে 2-1টা কোশ্চেন করা হয়েছিল। সুতরাং তবে এটা কনফার্ম যে সাবজেক্টের বাইরে আপনাকে কোশ্চেন করবে না। তার মানে আপনার সাবজেক্টে একটু ভালো নলেজ থাকতে হবে, আর যেখানে ডেমো দিবেন সেই ডেমোর জায়গাটা, সেই টপিকটা আপনাকে খুঁটে নাটে সবই দেখতে হবে, কারণ ওই জায়গা থেকে বেশি কোশ্চেন হবে। আর কোশ্চেন পারা না পারা সেটা বড় কথা নয়, কারণ কোশ্চেন আপনি নাও পারতেই পারেন। হ্যাঁ, মনে রাখবেন এটা সাবজেক্ট টেস্ট নয়, এটা কিন্তু পার্সোনালিটি টেস্ট। সাবজেক্ট টেস্ট আপনার রিটেনে হয়ে গেছে, এখানে পার্সোনালিটি টেস্ট হচ্ছে। সুতরাং 2-1টা কোশ্চেন পারলেন না মানেই যে আহ, আপনার খারাপ হলো, আবার সব কোশ্চেন অ্যান্সার দিয়েছেন মানে সব ভালো হয়ে গেল, তা নয়। কিন্তু আপনার অ্যাটিটিউড, আপনার পার্সোনালিটি সবগুলোই দেখা হবে, এবং দেখা হচ্ছে। তাই অ্যাজ ইউজুয়াল যেরকম ইন্টারভিউ হয় সেরকম হচ্ছে। প্রথমে গেলে আপনাকে প্রথমে ইন্ট্রোডাকশান চাইবেন। হ্যাঁ, কাউকে কাউকে হয়তো পরিষ্কার বলে দিয়েছেন যে আপনার সম্বন্ধে বলুন। কখনো বাংলায় কোশ্চেন করা হয়েছে, কখনো ইংলিশও করা হয়েছে। সেলফ ইন্ট্রোডাকশন যেটা বলছে সেটা বলা হয়েছে। কখনো কখনো হয়তো ওইভাবে চাইনি, তো ছোট ছোট করে আপনি এমএ কোথা থেকে করেছেন, হ্যাঁ বিএড কোথা থেকে করেছেন, এইভাবে আপনি কোন স্কুলে চাকরি করেন বা চাকরি করছেন কি না, করলে কোন পোস্টে করছেন, 9-10 না 11-12, এইভাবে আপনার একটা প্রাইমারিলি একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন হবে। ইন্ট্রোডাকশনের পরে কিন্তু ডেমোটা হবে, এবং ডেমোটার পরে ইন্টারভিউ হবে। এবং টোটাল টাইম আপনি ধরে রাখুন আপনার জন্য অ্যাভারেজ টাইম 12 থেকে 15 মিনিট। কিন্তু এরকম হয়েছে যে প্রথম দিকে ইন্টারভিউ এমন দেখা গেছে যে 20-22 মিনিট হয়েছে, আবার শেষের দিকে হয়েছে কয়েকজনের ক্ষেত্রে 8-9 মিনিট হয়েছে। এবার ডেমোটা কিভাবে সিলেক্ট করবেন? ডেমোটা সিলেক্ট করবেন
3 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এইভাবে করতে পারেন। কেমন? আমার যেমন ছোট একটা ডেমো রেডি করা ছিল, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ইনডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ, এবং বাড়িতে আমি যাওয়ার আগে বেশ 2-3 বার প্র্যাকটিস করে গেছিলাম ওইটা। আহ, মানে অ্যাকচুয়ালি ওটা আমি অপশনাল হিসেবে যদিও রেখেছিলাম, যে যদি অল্প সময় লাস্টে দেখা যাচ্ছে, যেহেতু লাস্টের দিকে চলে যায়, অল্প সময়ের মধ্যে আমি কীভাবে প্রেজেন্ট করব। তো মোটামুটি ওটা 3 মিনিট বাড়িতে প্র্যাকটিস করেছিলাম, 3 মিনিট, কখনো কোনো 3 মিনিট 10 সেকেন্ড, 15 সেকেন্ড এইরকমই হচ্ছিল। এবং যখন আমি দেখলাম, আমার ইন্টারভিউটা হয়েছিল সন্ধ্যার পর, তো যখন দেখলাম যে আমার যে সময়তে ইন্টারভিউ হচ্ছে টাইমটা অ্যাকচুয়ালি কম পাওয়া যাবে, তখন আমি সঙ্গে সঙ্গে কী করলাম, আমি ওই ছোট টপিকটাই চুজ করলাম। আমি পোয়েট্রি বাদ দিয়ে আহ, আমার টপিক যেটা প্রিপারেশন ছিল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ করালাম। এবং দেখা গেল যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ আমি যেটুকু 3 মিনিটে রেডি করেছিলাম, সেটুকু আমি ওখানে প্রেজেন্ট করার পরেও কিন্তু ওনারা আমাকে বসতে বলেননি। এবার বসতে না বললে তো আমি আর ছেড়ে দিচ্ছি না। ফলে আমি সঙ্গে সঙ্গে কি করলাম, আমি ডিপেন্ডেন্ট ক্লজকে আবার ক্লাসিফিকেশন করে দিলাম। ডিপেন্ডেন্ট ক্লজের যে ক্লাসিফিকেশনগুলো আছে, নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, সেগুলোকে আমি ভাগ করে দিলাম। তার মানে কি, আমার রেডি ছিল 3 মিনিটের, কিন্তু ওইখানে আমার হয়তো দেখালো 4 মিনিট বা 4.5 মিনিট লেগেছে, মানে তারপরে ওনারা বুঝতে বলেছেন। তো ন্যাচারালি কি হচ্ছে, তাহলে আমার ডেমোটা যদি আমি যদি ওই 3 মিনিটই রেডি করতাম, পরের অংশটা যদি না জানতাম, তাহলে কিন্তু আমি প্রবলেম পড়ে যেতাম। সেজন্য আপনাকে ডেমো 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট ওই একটা টপিকের উপর রেডি করবেন। তো 3 মিনিট হলে আমি এইটুকু বলবো, সাব ইউনিট একটা সিলেক্ট করবেন। তারপর 3 মিনিটের পর যদি আপনাকে বুঝতে না বলে, সঙ্গে সঙ্গে কি করবেন, পরের স্টেপ যে আপনি বললাম যে ওই যে 5 মিনিট করে রেখেছেন, তো 3 মিনিট, 5 মিনিট এটা তো চেষ্টা করবেন 3 থেকে 5 মিনিটের মধ্যে একটা ছোট্ট ডেমো সুন্দরভাবে বাড়তে বারবার প্র্যাকটিস করতে। হ্যাঁ, তাহলে দেখবেন আপনার সুবিধা হবে। আর সেরকম কিছু বলার নেই। আর কোশ্চেন সহজ না কঠিন, এই কোশ্চেনটাই এখন আমার কাছে কঠিন। কারণ দেখুন, যিনারা ইন্টারভিউ নেন ওনারা সবসময় কোঅপারেটিভ, আগেও ছিলেন, আমরা এর আগেও দিয়েছি ইন্টারভিউ, এর আগেও ইন্টারভিউ আমরা দিয়েছি, এখনও দিচ্ছি। ওনারা যথেষ্ট কোঅপারেটিভ হন, আপনাকে যথেষ্ট সাহায্য করবেন, এবং আপনি আপনার পছন্দের জায়গাগুলো থেকে ওনারা কোশ্চেন করবেন। এবার আপনি যদি অ্যান্সার পারেন তাহলে সেটা সহজ, আর না পারলে সেখানে কঠিন। আমাকে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো একদম সহজ সহজ কোশ্চেন ছিল, কিন্তু আমি পারিনি, একটা পারিনি। তার মানে আমি কি বলবো যে সেটা কঠিন কোশ্চেন ছিল? আমার ওই জায়গাটা দেখা হয়নি বলে এরকম। আবার অনেকের কিছু কোশ্চেন শুনে আমার মনে হয়েছিল কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, সে ওই জায়গাটা প্রিপেয়ার করে গেছে। হয়তো তাকে জিজ্ঞেস করা হয়েছে লিটারেচার কোন জায়গা থেকে কোশ্চেন করবো, উনি হয়তো বলেছেন যে আমাকে এই জায়গা থেকে কোশ্চেন করুন। তো ফলে কোশ্চেনটা আপনার সাবজেক্ট রিলেটেড হবে। কোশ্চেন সাধারণত সহজই হয়। এবার সহজ কোশ্চেনের অ্যান্সারটা আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, আপনার পার্সোনালিটি, আপনার অ্যাটিটিউড, সেটাই টেস্ট করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।